নমস্কার বন্ধুরা, আবার ফিরে এলাম তোমাদের কাছে একটা আমি নতুন রেসিপি নিয়ে। আমরা তো এই শীতকালে মটরশুঁটির দানাগুলো সবাই বেশিরভাগ তরকারিতে দিয়ে খেয়ে থাকি, কিন্তু এই যে খোসাগুলো এগুলো আমরা কিন্তু ফেলে দিই। এগুলো দিয়ে যে খুব সুন্দর একটা রেসিপি হয় সেটাই আমি আজ তোমাদের কাছে দেখাবো। তাহলে এই রেসিপিটা বানাতে গেলে কি কি লাগছে প্রথম আমি সেইগুলো তোমাদের কাছে দেখিয়ে নিই। দেখো, প্রথমে বলছি আমি 1 কিলো মটরশুঁটি এনেছিলাম। তো এটা হাফ কিলো মটরশুঁটির খোসা, 1 কিলো নিলাম না, যেহেতু অনেকটাই হয়ে যাবে, তাই আমি হাফ কিলো মটরশুঁটির খোসা নিয়ে তোমাদেরকে রেসিপিটা দেখাবো। আর এর সঙ্গে কি কি মশলা লাগছে সেটাও আমি একবার দেখাই। দেখো, মশলার মধ্যে এখানে কি কি আছে। এখানে 2 চামচ চালের গুঁড়ো আছে, এটা চালের গুঁড়ো 2 চামচ, 2 চামচ বেসন, এখানে 2 চামচ ময়দা, আর এখানে আছে ধনে আর জিরে 1 চামচ করে গুঁড়ো, আর এখানে আছে একটু ধনেপাতা কুচি সবার শেষে দেবো রান্নার সময়। এখানে চিনি আছে 1 চামচ, হলুদ 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর এখানে আছে 2 রকমের নুন। ব্যাস, এগুলো এখন আপাতত লাগবে। আর এই রসুন আর লঙ্কাটা আমি খোসার সঙ্গে পিষে নেব। তো চলো কিভাবে করছি আমি এটা তোমাদেরকে দেখাই। এখানে খোসাগুলো দিয়ে আমি প্রেসার কুকারে হাফ কাপের মতো জল দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দেখো, এগুলো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর জলটাকে ছেঁকে নিয়েছি। এটা আমি এবার খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। দেখো, এটা সুন্দর পেস্ট হয়ে গেছে। এরপর এটাকে আমাকে ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিতে হবে, কারণ এই যে আঁশগুলো আছে এগুলো তো কাজে লাগবে না, তাই এগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখানে কিন্তু শুদ্ধ খোসাগুলো আছে, এখানে আমি আদা রসুন লঙ্কা কিচ্ছু দিইনি, শুধু খোসাগুলো একটা সুন্দর পেস্ট করে আনলাম। এটাকে আমি আবার ছেঁকে নেব, তাতে ওপরে এই যে আঁশগুলো দেখা যাচ্ছে এগুলো উপরে থেকে যাবে। দেখো, এই আঁশটা ফেলে দিতে হবে, এই ছিবড়েটা কোনো কাজে লাগবে না। আর এরপর আমি এটা থেকে কি করব, একটুখানি 2 হাতা এটা ছোটো বাটিটায় আমি তুলে নিচ্ছি, 2 হাতার মতো। তারপর এখানে এই যে আদা গ্রেট করা আছে, রসুন আর লঙ্কা এই ছোটো বাটিটাতে দিয়ে এটা আমি পেস্ট করে নেব। এই লঙ্কা আদা রসুন পেস্ট করে নিয়ে তারপর এই বেশি তরলটাতে আমি সেটা এসে মিশিয়ে দেবো। তাহলে এটা আমি পেস্ট করে নিই। এই যে আদা রসুন আর লঙ্কা এটার সঙ্গে পেস্ট করে আনলাম, এরপর আমি এটা এর সঙ্গে মিশিয়ে দেবো। এর সঙ্গে মিশিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এরপর দেখো, এই যে মশলাগুলো আমি রেখেছি, চালগুড়ি বেসন ময়দা যাবতীয় জিনিসগুলো, এগুলো ওই পেস্টটার সঙ্গে আমি একটু একটু করে মেশাবো। যেরকম পরিমাণ দরকার হবে ঠিক সেইভাবেই আমি সেটাকে মেশাবো। চালগুড়িটা 2 চামচ দিলাম, এটা বেসনটাও 2 চামচ দিলাম। প্রথমে আমি একটু করে দিচ্ছি, পরে দরকার হলে তখন আবার দেব। ময়দা, এখানে ময়দাও 2 চামচ দিলাম। এগুলো আমি আগে খুব ভালো করে মিশিয়ে নিই, তারপর বাকিগুলো দেব। চালের গুঁড়ো ময়দা আর বেসন। এরপর আমি এখানে ধনে আর জিরে গুঁড়ো আছে দিলাম, 2 রকমের নুন আছে দিয়ে দিলাম, একটু হলুদ আছে পরিমাণ মতো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ চিনি আছে দিয়ে দিলাম, আর এখানে ধনে পাতা আছে আমি সেটাও দিয়ে দিলাম। এবারে সব দিয়ে খুব ভালো করে আরেকবার আমি এটাকে মিশিয়ে নেব। দেখো, সব কিছু সুন্দরভাবে মিশে গেছে। সবার শেষে আমি একটু বেকিং পাউডার দেব, খুব কম, ঠিক এইটুকখানি, হাফ চামচের থেকেও দেখো কম দিচ্ছি, খুব অল্প দিচ্ছি কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার। তারপর এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো, পেস্টটা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, এই বাটির মধ্যে অর্ধেকটা রেখেছি আর এই বাটির মধ্যে অর্ধেকটা রেখেছি। অর্ধেকটা দিয়ে আমি বানাবো, বুঝে গেছো, ভর্তা, আর অর্ধেকটা দিয়ে বানাবো আমি পকোড়া। তো পকোড়া বানানোর জন্য তো একটু ঝাল দরকার, তাই আমি এখানে একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর এখানে কিছুটা
পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এখানে আরও 1 চামচের মতো ময়দা দিলাম, আর বেসন দিলাম, আরও 2 চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি, কারণ এটা একটু টাইট না হলে তো পকোড়াটা হবে না ভালো। এরপর খুব ভালো করে এটাকে একসঙ্গে মিশিয়ে নেব। দেখেছো মটরশুঁটির খোসা দিয়ে কত সুন্দর একটা রেসিপি হয়। গরম গরম চায়ের সঙ্গে বা গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো দুই পাশটা উল্টে পাল্টে এইভাবে রাউন্ড করে আমি ভেজে নেব। এরপর এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। ঠিক এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। সেকেন্ড ব্যাচটা দিয়ে দিই। এটা সেকেন্ড ব্যাচটা দিয়ে দিলাম। সেকেন্ড ব্যাচটা আমার ভাজা হয়ে গেল, সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এখন গ্যাসটা অফ করে দিলাম, তারপর আস্তে আস্তে এগুলো সব আমি তেল থেকে তুলে দিচ্ছি। দেখলে তো বন্ধুরা, খোসা দিয়ে কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল, গরম গরম পকোড়া। দেখো তোমাদের একটা ভেঙে আমি দেখাই যে ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আরেকটা দেখো, খুব সুন্দর হয়েছে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তোমরাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো। এটা দেখালাম খোসা দিয়ে পকোড়া। এর পরের রেসিপিটা দেখাবো খোসার ভর্তা। তাই দেখো তেলটা কিছুটা কমিয়ে নিলাম, সেই গরম তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা হলে সেখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিলাম, কারণ একটু ঝাল ঝাল হলে খোসা ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, খুব লাল করে ভাজার দরকার নেই, কিন্তু পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজ আর লঙ্কা একটু ভাজা দিলে খোসা ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। এরপর আমি যেটা 2 ভাগ করে রেখেছিলাম সেই 1 ভাগেরটা পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি। যেহেতু এটার মধ্যে সব কিছুই মশলা নুন সব কিছু দেওয়া ছিল, তার জন্য এখানে নতুন করে আর কিছু আমি দিচ্ছি না, শুধু এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে, কারণ এটাকে সুন্দর করে ভাজতে হবে। দেখো এটাকে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। যেহেতু এটা ভর্তা, এটা গরম ভাতে প্রথম পাতে খেতে কিন্তু দারুণ লাগে, তাই এটাকে এইভাবে শুকনো করে আমি ভেজে নিচ্ছি। শেষের সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটা মিশিয়ে নিলাম। তারপর এটাকে আবার একটু ভালো করে ভেজে আমি এখন গ্যাস বন্ধ করে দিলাম। দেখেছো কত সুন্দর হয়ে গেল দুটো রেসিপি খোসা দিয়ে। তাই এইভাবেই তোমরা খোসা ভর্তাটা যদি বানিয়ে নাও, গরম ভাতে প্রথম পাতে খেলে কিন্তু আর সেটাকে ছাড়তে পারবে না, মানে ভাবতেই পারবে না যে খোসা দিয়ে এত সুন্দর রেসিপি হয় দুটো। তাই আমার এই খোসার রেসিপি তোমাদের কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর তোমরাও এইভাবে একবার অন্তত বানিয়ে দেখো,
তখন কিন্তু আর তোমরা এই খোসাগুলো ফেলতে চাইবে না। দেখো এখানে খোসা দিয়ে দুটো রেসিপি আমি তোমাদের দেখালাম, একটা হলো খোসার পকোড়া আর একটা হচ্ছে এটা ভর্তা আর পকোড়া। পকোড়াটা সস দিয়ে চা দিয়ে খেতে দারুণ লাগে, আর ভর্তা তো গরম ভাতে প্রথম পাতে খেতেও দারুণ লাগে। তো তোমরাও এইভাবে একবার বানিয়ে নিও, তারপর কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা।